আসসালামু আলাইকুম ভিউয়ার্স, JS3D মডেলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা শিখব কিভাবে 3D মডেল তৈরি করা যায়। ওকে, তাহলে শুরু করা যাক। আজ আমরা দেখব ক্যারাম্বোলা বা কামরাঙ্গা উইথ ব্যানানা মডেলিং টিউটোরিয়াল। প্রথমে দেখব ক্যারাম্বোলা মডেলিং টিউটোরিয়াল। এর জন্য যে কাজটি করতে হবে, আমি এই মডেলটা তৈরি করব মূলত লফট মডিফায়ার দিয়ে। এর জন্য প্রথমে স্প্লাইন থেকে লাইন সিলেক্ট করব এবং টপ ভিউপোর্টে তৈরি করে নিব। এবং এর জন্য আরেকটা স্প্লাইন তৈরি করতে হবে, সেটি হচ্ছে স্টার। এটিও টপ ভিউপোর্টে তৈরি করে নিতে হবে। ওকে, এবার এই স্টারের পয়েন্ট সেট করে নিব 5। ওকে, এই লফট মডিফায়ার টুলটা দিয়ে অনেক মডেল তৈরি করা যায় এবং খুব অল্প সময়ে। এবার এই লাইন সিলেক্ট করে নিব এবং মডিফায়ার থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস এখান থেকে কম্পাউন্ড অবজেক্ট অ্যান্ড লফট এবং এখান থেকে গেট শেপ সিলেক্ট করে এই স্টারে পিক করে দিব। মোটামুটি একটা শেপ তৈরি হয়ে যাবে। এই শেপ থেকেই আমি ক্যারাম্বোলা মডেলিংটা তৈরি করব। এখন যে কাজটি করতে হবে, এখন মডিফায়ার থেকে এই যে নিচে ডিফরমেশন, এখান থেকে স্কেল সিলেক্ট করতে হবে এবং এই স্কেল থেকে এই স্কেল ডিফরমেশন থেকেই এই শেপটা বের করব। এর জন্য এখানে একদম উপরে ইনসার্ট কর্নার পয়েন্ট, এখানে ক্লিক করব এবং এখানে একটা পয়েন্ট তৈরি করব, আবার এখানে একটা পয়েন্ট তৈরি করব, এখানে একটা পয়েন্ট তৈরি করব, এখানেও একটা পয়েন্ট তৈরি করব। এবার মুভ কন্ট্রোল পয়েন্ট দিয়ে এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে আবারও এই দুইটাকে সিলেক্ট করে নিব। এই পয়েন্ট চারটাকে সিলেক্ট করে অবশ্যই কন্ট্রোল চেপে করতে হবে। এবার এখানে আরেকটা পয়েন্ট তৈরি করে নিব এবং রাইট বাটন ক্লিক করে বেইজার স্মুথ সিলেক্ট করে নিব। এবার মুভ কন্ট্রোল পয়েন্ট দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিব। এখানে শুধু অ্যাডজাস্টের বিষয়, আর কিছু না। ওকে,
ওকে, এবার স্কেলটিকে ক্লোজ করে নিব এবং এটিকে সিলেক্ট করে একটু সরিয়ে নিব এবং লাইন সিলেক্ট করে ভার্টেক্স সিলেক্ট করে নিব এবং এটিকে একটু লম্বা করে নিব। ওকে, এবং ফিলেট রেডিয়াস বাড়িয়ে দিব, এখানেও বাড়িয়ে দিব একটু স্মুথ দেখানোর জন্য। ওকে, এরপর ম্যাটেরিয়াল এডিটর ওপেন করে কালার দিয়ে নিলেই হয়ে যাবে। এখান থেকে ডিফল্ট কালার সিলেক্ট করে নেওয়া যেতে পারে। ওকে, এই তৈরি হয়ে গেল আমার একেবারেই অল্প সময়ে ইজি প্রসেসে ক্যারাম্বোলা মডেলিং টিউটোরিয়াল। এখন তৈরি করব ব্যানানা মডেলিং। এটি আমি একই পদ্ধতিতে তৈরি করব। এর জন্য আবারও স্প্লাইন থেকে লাইন সিলেক্ট করব এবং টপ ভিউপোর্টে তৈরি করে নিব। এবার এখান থেকে সার্কেল সিলেক্ট করে এখানে তৈরি করে নিব। এবার লাইন সিলেক্ট করে নিব এবং কম্পাউন্ড অবজেক্ট থেকে লফট অ্যান্ড গেট শেপ সিলেক্ট করে এখানে এই সার্কেলে পিক করে নিব। ওকে, এখানে একটু রেডিয়াস কমিয়ে দিব বোঝানোর সুবিধার জন্য। এবার এখানে একইভাবে স্কেল সিলেক্ট করে এখানে ইনসার্ট কর্নার পয়েন্ট থেকে এখানে একটা পয়েন্ট তৈরি করব এবং এখানেও একটা পয়েন্ট তৈরি করব এবং মাঝখানে একটা পয়েন্ট তৈরি করব। ওকে, এবার এই কর্নার এবং এই কর্নারে পয়েন্ট সিলেক্ট করে নিচের দিকে ড্র্যাগ করে দিব। আবার এখানেও একটা পয়েন্ট তৈরি করে নিব এবং মুভ কন্ট্রোল পয়েন্ট দিয়ে এখানে নিচের দিকে টেনে দিব। এবার এই পয়েন্টটাকে সিলেক্ট করে বেজার স্মুথ এবং অ্যাডজাস্ট করে নিব।
ওকে, এখানে সার্কেলের ইন্টারপোলেশন সিলেক্ট করে দেব 2 এবং লাইনের ক্ষেত্রেও একই কাজ করে দিব। এবার এখানে যে কাজটি করব, স্কিন প্যারামিটারস থেকে শেপ স্টেপস 2 এবং পাথ স্টেপ 1 সিলেক্ট করে দিব, অথবা 2। এবার রাইট বাটন ক্লিক করে এডিটেবল পলিতে কনভার্ট করে নিব এবং এখানে এজ সিলেক্ট করে রিং অ্যান্ড লব। এখান থেকে এখানে আরেকটু কাজ করে নিতে হবে। এই এজগুলোকে সিলেক্ট করে রিমুভ করে দিব। এবার আবার সিলেক্ট করে এখানে এজ এবং রিং অ্যান্ড লব এবং চেম্ফার করে নিব। ওকে, এবার মডিফায়ার লিস্ট থেকে ব্লেন্ড সিলেক্ট করে দিব এবং এটিকে এক্সিসে একটু ব্লেন্ড করে দিব যেন পুরোপুরি ব্যানানা শেপ বোঝানোর জন্য। ওকে, এবার এখান থেকে একটি কালার চুজ করে নিব। এই তৈরি হয়ে গেল আমার একেবারে অল্প সময়ে সহজ পদ্ধতিতে লফট মডিফায়ার টুল দিয়ে ব্যানানা এবং ক্যারাম্বোলা মডেলিং টিউটোরিয়াল।
আশা করি আমার এই টিউটোরিয়ালটি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।